জেলের জালে ধরা পড়ে ১২ ফুট লম্বা বিশাল এক অজগর সাপ। তবে অসুস্থ সেই সাপটিকে সুস্থ করতে চিকিৎসা দিচ্ছেন এক ঝাঁক তরুণ। সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে বন্যপ্রাণীটির দেখভাল করছেন তারা। মাথায় আঘাত পরে বর্তমান যে অবস্থা ছিল 80% ড্যামেজ হওয়ার কারণে এর যে মূল শক্তি আমরা এখনো যা ধরে বুঝতে পারছি প্রচুর পরিমাণে শক্তি, একবার ভাসালে মূলত দাবানো যাচ্ছে না এত পরিমাণ শক্তি। কিন্তু এ যদি পূর্ণ অবস্থা থাকতো আমাদের মতো এখানে ৪-৫ জন মানুষও একে ধরে রাখার মতো ক্ষমতা রাখে না। জানা যায় গত ৯ আগস্ট কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জেলের জালে ধরা পড়ে ১৩ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপ। খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে এলাকায় ভিড় করেন মানুষজন। সে সময় উৎসুক জনতার আঘাতে মাথা থেতলে যায় সাপটির। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের স্থানীয় সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে আসেন। জীবনের প্রথম এই বার্মিজ পাইথন ধরা, তো একটু এক্সাইটেড আর কি, কিন্তু আসলে একাধারে মনও খারাপ, তার কারণ সাপটার মাথায় আঘাত করছিল মানুষ, তার জন্য সাপটা অসুস্থ কিছুটা বাঁচবে কিনা আল্লাহ ভরসা। রংপুর চিড়িয়াখানায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয় সাপটিকে। এরপর থেকে লিজেন আহমেদ প্রান্তের তত্ত্বাবধানে চলছে সাপটির চিকিৎসা। ১০ আগস্ট সকালে সাপটিকে কিছুক্ষণের জন্য নিয়ে আসা হয় রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে। সে সময় মুক্ত পরিবেশে বিরল প্রাণীটিকে দেখতে সেখানে ভিড় করেন শত শত উৎসুক জনতা। সামনাসামনি এভাবে দেখে খুব ভালো লাগতেছে, শুধু চিড়িয়াখানায় দেখা হয়েছে, ছবিতে দেখা হয়েছে, বাস্তবে এভাবে কাছাকাছি দেখা হয়নি কখনো। এই অজগর সাপ আমরা টিভিতে বা রংপুর চিড়িয়াখানায় আমাদের যে অজগরের যে আছে ওখানে দেখা যায় না ভালো মতো, অন্ধকারের মধ্যে যতটুকু দেখা যায়। আর এই যে আজকে ধরে এসে এটার ফিল্ডটা হচ্ছে অন্যরকম। সাপ কিন্তু আমাদের প্রতি যতটুকুই করে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের উপকার করে, কারণ বিষাক্ত পোকামাকড়গুলো তারা খেয়ে ফেলে। একটি সাপ তার জঙ্গলেই মানায়, চিড়িয়াখানায় মানায় না। প্রত্যেকটা জীব হোক মানুষ হোক সবারই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। এখন আমাদের উচিত এই সাপটাকে সঠিকভাবে পরিচর্যা করে যেখানে তার জন্য সেভাবে সেই জায়গায় তাকে স্থানান্তর করে দেওয়া। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের স্থানীয় সদস্যরা জানান, অজগর সাপ বাংলাদেশে একটি সংরক্ষিত বন্যপ্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। তাই সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিতে সাপটিকে রংপুরের ইকো পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তারা। কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি আঘাত, ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। আর এই সাপটা আমরা কালকে ওজন দিয়েছি 13.5 কেজি, প্রায় 12 ফিটের মতো। এই সাপটা যদি সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে আমরা মিঠাপুকুর ইকো পার্ক, সেখানে কিন্তু আরও বেশ কিছু অজগর রিলিজ করা আছে, আমরা সেখানে রিলিজ করে দেবো।